আসসালামু আলাইকুম বন্ধুগণ। অনেকদিন পর নদীর কাছে আসলাম। নদী সবার জীবনে উপকারী, আমার জীবনে একটু বেশি, কারণ আমি প্রতিটা নিঃশ্বাসে নদীকে ফিল করি। একটা সময় এই নদী ভরা বর্ষায় আমি দুইবার এপার ওপার যাইতাম আসতাম, একবার গিয়ে আসতাম, আবার সাথে সাথে আরেকবার ওই পার যাইতাম আইতাম, পরপর দুইবার। প্রায় 5 বছর যাবৎ এই কাজটা আমি করি না, কারণ নদীতে সাঁতরাতে গিয়ে পরপর 2টি গরু মরা দেখে ওই দুর্গন্ধে রাগে অভিমানে আমি 5 বছর যাবৎ নদী তার গোসলই করি না। যাই হোক, এই নদী আমাকে যতটুকু দিচ্ছে তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছে। প্রায় 3 বিঘে জমি সে গ্রাস করছে, আরো কত কিছু। যাক, আরো কেড়ে নেক, সব জেনেও নদীকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। নদী আমার নিঃশ্বাস, বিশ্বাস। এই নদীর ভাবনাবিহীন একটা দিন পার করতে পারি না, পারবো না। আই লাভ দিস রিভার ফ্রম মাই bosom of heart, bottom of heart, whatever. নদীতে এখন ভরা যৌবন, একটু সাঁতরাতে পারলে ভালো হইতো, যদিও সম্ভব না, সাঁতরাবো না। আমি জন্মের ঘাটতার একজন মানুষ। ওই 2 মরা গরুর গন্ধে আমার এতটা অস্বস্তিকর অবস্থা হয়েছিল যে বলছিলাম, যাহ নদী, যদিও দোষ তোর না, মানুষের দোষেই আমি তোর বুকে আর সাঁতার কাটবো না। দেখেন এত সুন্দর একটা নদী। আচ্ছা, কোনো জমিদার কিংবা রাজা বাদশা যদি ইচ্ছে করে যে তার ছেলে সন্তান কিংবা পরিবারের মানুষজনদের জন্য সুখ সমৃদ্ধির জন্য একটা নদী তার বাড়ির পাশ দিয়ে এভাবে বইয়ে দেবে, পারবে? সম্ভব না। আমাদের কিন্তু আছে, থাকার পরও আমরা কি করি? সামান্য হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এই নদীটাকে আমরা কতভাবে ক্ষতিগ্রস্ত করি। এই ট্যানারির বর্জ্য যখন আসে, নদীর মাছগুলো মরে ভেসে ওঠে। প্রথম তারা অক্সিজেনের অভাবে টানে উঠতে চায়, মানে কুলে উঠতে চায়। পানিতে মাছের জীবন পানি, পানিতে মাছ থাকতে পারে না। আমাদের মানুষের স্বার্থপরতার কারণে, মানুষের অতি লোভের কারণে এই মাছ পানি থেকে টানে উঠতে চায় জীবনের বাঁচানোর জন্য, অথচ মাছের জীবন পানি। আরো কতভাবে নদী দখল করি, সামান্য একটু স্বার্থের জন্য নদী দখল পর্যন্ত করে ফেলি আমরা বাংলাদেশিরা। কত রকম জঘন্য অপকর্ম করতে পারি বাঙালিরা পৃথিবীর মধ্যে। আমাদের অপকর্ম যদি সঠিকভাবে প্রকাশ পায়, সমগ্র পৃথিবী এসে আমাদের পুরস্কৃত করে যাবে যে তোমরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য বর্বর জাতি। তোমাদের চেয়ে এত আকাম কুকাম পৃথিবীতে আর কোনো জাতি স্বপ্নও ভাবে না।